হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা আমার তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে আমি হাঁসের গোশত দিয়ে রান্না করব। আমি এটা মাখিয়ে দেব। আমি কয়েকটা দারচিনি এলাচ দিয়েছি, সাথে কিছু পেঁয়াজ দিয়েছি, হলুদের গুঁড়া দেব, এখানে লবণের গুঁড়া দিয়েছি, তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়া দেব। আপনারা মন চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, আবার কাঁচা মরিচও দিতে পারেন। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো হালকা করে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, জিরার গুঁড়া দিলাম। তারপরে আমি তেল হাতে দিয়ে নেব, কারণ আমি মাখিয়ে দেব, তো আমার হাত জ্বলে জন্য তেলটা আমি হাতের সাথে নিয়েছি। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ বাটা আমি একসাথে করে রেখেছিলাম, সেটা আমি একসাথে দিব। তারপরে এটা আমি মাখিয়ে দেব। দেখেন আমি মাখিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে হাঁসের গোশতটা এভাবে মাখা মাখা করে রান্না করলে অনেকটা মজাই লাগে, খুব ভালো লাগে। কারণ এখানে অতটা পাই না, এটা একদম ভাজা ভাজা হবে। তারপরে আমি হাঁসের গোশত এবং এর সাথে কয়েকটা আলু দিয়েছি, কারণ ভাজা ভাজা হবে, আলুটা খেতে অনেক মজা লাগে। আমার কাছে হাঁসের গোশতে যে কোনো গোশতে আলাদাভাবে আলু খেতে মজা লাগে। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতে পারেন। এবং আমি এর সাথে কয়েকটা রসুন দিলাম, আস্ত রসুন। আর আমি একটা ছোট আকারে টমেটো দিয়েছি এখানে। দেখেন আমি মাখিয়ে দিচ্ছি, মাখিয়ে দেখেন এক ফোঁটা পানি দেয়নি সেখানে, কারণ দেখেন আমি ভাজতে ভাজতে খেয়ে করছি। তারপরে যখন আমার এটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে আমি এখানে হালকা পরিমাণে পানি অ্যাড করব। দেখেন আমি কীভাবে ভাজতেছি। আমার প্রায় কষানোটা হয়েছে, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, সাথে আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর এখানে আমার তরকারি প্রায় হয়ে যাওয়ার পথে আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়েছি, যাতে ফ্লেভার আসে। দেখেন আমি ভাজতেছি। এভাবে আমার কাছে হাঁসের গোশত রান্না করলে আমার কাছে অনেকটা টেস্টি লাগে। আপনারা কীরকমভাবে খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলতে ভুলবেন না। দেখেন আমার হাঁসের গোশত একদম ভাজা ভাজা হয়েছে। এ ফাঁকে এখানে আমি একটা খিচুড়ি রান্না করব হাঁসের গোশত দিয়ে খাওয়ার জন্য। আমি কাঁচামরিচ, এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি। এটা আমি ভাজা ভাজাবে। তারপরে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আপনাদের ইচ্ছা যতটুকু আপনি তেল দেন। এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিচ্ছি এক চিমটি পরিমাণ। আমি শুকনো মরিচ দেখেন, এটা আমি চালটা ভেজে নিচ্ছি, চাল ডাল আমি এটা ভেজে নিচ্ছি। দেখেন আমার এটা এক পর্যায়ে অনেকটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন আমি কীরকম করে ভেজে নিচ্ছি। আপনারা এমনিতেও কষিয়ে রান্না করতে পারেন। আমি এখানে গরম পানি দিলাম, আপনারা মন চাইলে আপনারা ঠান্ডা পানি দিতে পারেন, আপনাদের সেটা ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমার কাছে মনে হয় চালটা ভেজে নিয়ে গরম পানি দিলে এটা তাড়াতাড়ি হয় এবং খিচুড়িটা অনেক পারফেক্ট হয়। দেখেন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।